আজকে চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। অ্যাকচুয়ালি এই ব্লগের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো ডেলি নর্মাল লাইফ আমার কীভাবে কাটে। অ্যাকচুয়ালি আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষের প্রতিদিন ডেলি লাইফে কোনো মুভমেন্ট বা কোনো অ্যাক্টিভিটিস থাকে না, তো রেগুলার ব্লগ করা আমাদের পক্ষে সম্ভব নয়। কারণ একঘেয়েমি ডেলি লাইফ সবাইকে যদি আমি দেখাই ব্লগের মাধ্যমে, সবাই বোরিং ফিল করবে। যাই হোক, সকালে উঠে ব্রাশ করে একটু ফ্রেশ হয়েছি। ফ্রেশ হয়ে আজকের আমার শরীরটা ভালো ছিল না, তাই মানে জল মুড়ি খেয়েছি। তো খাওয়া দাওয়া করে স্নান করেছি, স্নান করে এসে জামা প্যান্ট পরে রেডি হয়ে গেছি। যাই হোক, রেডি হয়ে আমি আমার বাড়ির মধ্যে যে ঠাকুর ঘর আছে আমি সেখানে যাই। বন্ধুরা, এখানে আমি একটা ভান্ডার তৈরি করেছি, কৃষ্ণ ভান্ডার। মানে আমার যখন যেরকম সামর্থ্য থাকে বা যখন যেরকম মনে হয়, আমি আমার সাধ্যমতো করে কিছু কিছু টাকা এখানে সঞ্চয় করি। তো যাই হোক, ঠাকুর প্রণাম করে আমার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নিয়ে, যেরকম জল, ব্যাগ, মোবাইল, এ সমস্ত কিছু নিয়ে আমি রেডি হয়ে আমার কাজের উদ্দেশ্যে বেরিয়ে গেছি। বন্ধুরা, আজকের যাওয়ার সময় একটা জিনিস লক্ষ্য করলাম, প্রায় বেশিরভাগ সংখ্যক ধান ক্ষেত কিন্তু পেকে গেছে। কি সুন্দর একটা সোনালী পরিবেশ, এই পরিবেশটা সত্যি উপভোগ্য। আমার কাজের জায়গা বলতে আমার এই দোকান। তো আমি এখানে অনলাইন সার্ভিসের সঙ্গে সঙ্গে ব্যাংকিং সার্ভিসও আছে এবং স্টুডিও সার্ভিসও আছে। তো যাই হোক, ঠাকুরকে ধূপ দিয়ে প্রণাম করে আমি আমার কাজ শুরু করেছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন, এটাই আমার কাজের সব কিছু। তো যে জায়গাতে কাজ করে আমার জীবিকা নির্বাহ হয়, প্রতিদিন একই টেবিল, একই চেয়ার, একই সিস্টেম, একই সব কিছু, কিন্তু একঘেয়েমি লাগলে তো আর হবে না, কারণ এটা আমার কাজের জায়গা। বন্ধুরা, আমি যে কথাটা প্রথমে বলেছিলাম, একই রকম রেগুলার লাইফ আমি সবসময় লিড করি। তো আমি যদি ডেইলি ব্লগিং করি, তো আমার ব্লগের মধ্যে কোনো অ্যাক্টিভিটিস থাকবে না, কোনো মুভমেন্ট থাকবে না, কোনো নতুনত্ব থাকবে না, তো আপনারা বোরিং হয়ে যাবেন। তো যাই হোক, দুপুরে কাজ শেষ হওয়ার পর আমি বাড়ি চলে আসি। বাড়ি এসে আমি আমার লাঞ্চটাকে সেরে নিই। লাঞ্চ কমপ্লিট করে আমি চলে যাই আমার ছেলেকে আনতে। আমার ছেলের স্কুল গাড়ি আসার সময় হয়ে গেছে। অবশেষে স্কুল গাড়ি এলো, আমি আমার ছেলেকে রিসিভ করলাম এবং বাড়িতে নিয়ে এলাম। তবে বন্ধুরা, আর একটা কথা কিন্তু আপনাদেরকে বলা হয়নি, আজকের আমাকে কিন্তু একজন খুব বড় মাপের ক্রিয়েটার তার চ্যানেলে অ্যাক্টিং করার জন্য আমাকে ডেকেছে। ইনি হলেন মেন্টাল চন্দন চ্যানেলের চন্দনদা এবং তার টিম। তোমার লোনটা পাস হবে এবার। হ্যাঁ স্যার, তাহলে কি কি নিয়ে আসবো? দই, মিষ্টি, চিড়া দই, কি কি আছে সবগুলো নিয়ে আসুন, বসে বসে খাবো। লোন আর হবে বুঝে চন্দনদা ফ্র্যাঙ্কলি আমার সঙ্গে মিশছিল। এত বড় ক্রিয়েটারের সঙ্গে আমি গেছি কথা বলতে, কিন্তু কখনো বুঝতেই পারিনি যে ইনি এত বড় ক্রিয়েটার। এত বড় ক্রিয়েটার হয়েও তার মধ্যে কোনো অহংকার নেই। অনেক ভালো সময় কাটালাম চন্দনদার সঙ্গে। এ বহুত দূর আসছে। হ্যাঁ, বুঝতে পারছো? হাউলু লোক নাই তো দূর আছে। আচ্ছা, আমার আসল বাড়ি এটা, দাদা বাবা থাকে। বর্তমান আমার এই অস্থায়ী বাড়ি, এখানে একটা বাড়ি হবে, আর বাস স্ট্যান্ডে একটা ছোট্ট বাড়ি। তো একদম স্ট্যান্ডে যেটা টিকিট লেখা গেলে উঠলে ডান দিকে, সেখানে চা খাবো, দেখি চলো। সঙ্গে সঙ্গে চন্দনদার ছেলের সঙ্গেও দেখা হয়ে গেল। এডিটার, মেন এডিটার, চ্যানেলের কর্ণধার, টোটাল ভাবা যায়। এই ডায়লগটা কিন্তু ফেমাস ডায়লগ। তো শুটিং শেষে আমরা সবাই চলে এলাম পার্শ্ববর্তী একটা দোকানে চা খেতে। তো সেখানে চা আর ঝুরি ভাজা খেতে খেতে অনেক কিছু মজার গল্প করলাম আমরা। এই দোকানের চাটা মানে এই এরিয়ার মধ্যে সবচেয়ে খারাপ। চন্দনদাকে
বিদায় জানিয়ে আবার আমি আমার দোকানের উদ্দেশ্যে রওনা হলাম। একটু টায়ার্ড ছিলাম, আজকে দুপুরে বিশ্রাম নেওয়া হয়নি একদম। যাই হোক, কাজ তো করতে হবে। কত লিখছে পেন বই না কত টাকা নিতে পারে এটা? 30 টাকা হুম 15 টাকা লিখছে কত টাকা লিছে এরকম পেন্সিলটা? 30 না হয়নি, আর একবার আন্দাজ করো। 12 টাকা 15 টাকা কত টাকা? 12 টাকা 12 টাকা ছিল। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে বন্ধুরা পরের কোনো অন্য ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।